ঈদের নামাজ পড়া এটা বড় না ওই দিনকার ফজর নামাজ পড়া বড়? ওই দিনকার ফজর নামাজ পড়াটা দামি। আমি ফজর পড়ি নাই, কিন্তু ঈদের নামাজে সবার সামনের কাতারে আমি আছে না নাই? ভাই মন খারাপ করেন না, ফজর পড়ি নাই, আপনি যে সবার সামনে আসছেন, লজ্জা করে না একটু? এই লজ্জা মানুষের না, আল্লাহর সামনে দাঁড়ানো লজ্জা করে না? আল্লাহ যদি আমারে বলেন, বান্দা ফজরে তো তোরে সামনের কাতারে দেখি নাই, তো ঈদের নামাজে তুমি সবার সামনে আসছো, তো এটা কেমন হয়ে গেল? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন না কেন? এটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈদের দিনের সুন্নত সমূহ আদায় করা, তার মধ্যে অন্যতম একটা সুন্নত হলো যে ঈদের দিনের ফজরের নামাজটা এলাকার মসজিদে, মহল্লার মসজিদে জামাতে আদায় করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدقت يا رب العالمين آمنت بالله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين محبت درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही
اللهم صل وسلم على سيدنا محمد আল্লাহ পাকের দরবারে আলী শানে দিল থেকে শুকর আদায় করছি। রব্বুল ইজ্জত আমাদেরকে জিলকদের শেষ জুমা, আজকে 24শে জিলকদ, মালিক আমাদেরকে এই মুবারক মাসের শেষ জুমা, সামনে কোরবানিকে সামনে রেখে আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। এজন্য দিল থেকে জবান ছেড়ে সবাই একযোগে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে প্রতি 2 সেকেন্ডে একটা মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাকি রেখেছেন। বেঁচে থাকা, মরে যাওয়া এটা কখনোই আমাদের হাতে না। বেঁচে আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে, মরেও যাব আল্লাহ তাআলার ইশারায়। গত জুমায় মশহুর হাদিসের উপর আমরা আলোচনা শুনছি, মনে আছে? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করা ছাড়া তোমার চুলগুলা সাদা হয়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করা ছাড়া তোমার দাঁতগুলা আস্তে আস্তে পড়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করা ছাড়া তোমার শরীরের শক্তি কমে যাবে। তোমাকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা ছাড়া তোমার চামড়া ঢিলা হয়ে যাবে। জিজ্ঞেস করা হবে না তোমাকে, তোমার জবানের কথা বাজবে, স্পষ্টভাবে তুমি ভাষা কথা বলতে পারবে না। তোমাকে জিজ্ঞেস করব না, চোখের পাওয়ার আস্তে আস্তে কমে যাবে। জিজ্ঞেস করা হবে না, তোমার শ্রবণ শক্তি কমতে থাকবে। কথা বলেন ঠিক না রয়েছে? এগুলো জিজ্ঞেস করবেন আল্লাহ, অটোমেটিক হয়ে যেতেছে, এদের ভিতরে ঘটতেছে। এক সময় পেট ভরে 3 বেলার জায়গায় 5 বেলা খাওয়া যাইত। এখন 2 বেলা খাইলেই পরের বেলা কয় আর খাওয়া যাবে না। হজম শক্তি আল্লাহ তাআলা আস্তে আস্তে কমায় দেবে। শক্ত কিছু খাইলে হজম হবে না, পেট নষ্ট হওয়ার কারণ হবে। চিকিৎসা বিজ্ঞান বলে বাচ্চারা লোহা পর্যন্ত খায় হজম করতে পারে। হজ প্রকৃতভাবে কোরবানির মাস শুরু হবে, হজের আমল শুরু হয়ে যাবে। আজকে আমরা জানব যে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমাদের কাজ কি। জিলহজে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমাদের কাজটা কি কাজ করব? 3 বেলার জায়গায় 5 বেলা খাবো, 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা ঘুমাবো। হ্যাঁ, মাসিক বেতন যা আছে এটার পরিমাণ বাড়াতে হবে। পোশাক যা আছে ওটার চাইতে আরো বেশি করা দরকার। এই কাজ বলেন তো, আমরা এগুলাকে কাজ বানাই নিছি না? এগুলাকে আমরা কাজ বানাই নিছি। কাজ করার দরকার কি ছিল, আর কাজ করতেছে কি? 3 দিন যাবত দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য মানুষকে কষ্ট দেওয়া, এটাকে আমরা কাজ বানিয়ে নিছি। কিছু না কিছু হলেই পথ বন্ধ করে, গাড়ি ভাঙচুর করে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের জানমালের ক্ষতি করা, এটাকে আমরা কাজ বানিয়ে নিছি। অথচ আজকে আমার ফজরের নামাজ ছুটে গেছে, মাথায় একটু টেনশনও নাই। রাসূল বলেন, তোমার ফজরের নামাজ ছুটে গেছে,
মনে করতে হবে দুনিয়াতে তুমি তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা, তুমি সব হারাই ফেলছো। আমরা রিজিকে বরকত চাই না? বরকত। হুজুর আমাকে রিজিকে বরকত হয় না কেন? আপনি বিশ্বাস করেন ফজরের সুন্নাত যদি আপনার কোনোদিন না ছুটে, রিজিকে বরকত কমবে না, বাড়তে থাকবে। মানুষকে খাবার খাওয়ান, রিজিকের বরকত কমবে না, দিন দিন বাড়তে থাকবে। এটা গ্যারান্টি যুক্ত আমল। আমরা সেটিতে করি না। আমাদের রিজিকের বরকত নষ্ট হইতেছে আর পেরেশানি। ডিউটি বাড়ানো দরকার, পরিশ্রম বাড়ানো দরকার, যে জায়গায় নক করা দরকার সেটাকে করি না। আর যে জায়গায় নক করলে নিজের পেরেশানি বাড়বে সেখানে পিছনে দৌড়াইতেছে। অথচ রাসূল জিন্দেগিতে কোনোদিন ফজরের সুন্নাত ছাড়েন নাই। আর আমাদের জিন্দেগিতে ফজরের সুন্নাত কত গেছে জানি না। তো বরকত কোথা থেকে আসবে? কিভাবে আমাদের মধ্যে বরকত আসবে? এই জন্য কাজ ছিল একটা, আমরা কাজ বানাই নিছি আরেকটা। আজকে আমরা 11টা এমন আমল শুনবো যে আমলগুলা জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত করা, সুন্নাহ এবং মুস্তাহাব। নম্বর আয়াতে বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। মুফাসসিরিন ইকরাম বলেন এই 10 রাত্রি মানে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। আল্লাহ যদি কোনো জিনিসের ব্যাপারে কসম খান, সেই জিনিসের মর্যাদা, দাম বেড়ে যায়। তাইলে আজকে আমরা শুনবো এবং নিজেদের মধ্যে ধারণ করব, মনে রাখবো। খুব কঠিন না। এই 11টি আমল নবীজি করছেন, সালফে সালেহিন করেছেন, বুজুর্গ উলামা ইকরাম করেন, আমরাও করব ইনশাআল্লাহ। যে আমরা আমাদের কাজ থেকে, কর্ম থেকে, ফেল থেকে আমরা দূরে সরে গেছি। দেখেন মানে আমরা আমাদের কাজ থেকে কিভাবে দূরে গেছি। কেউ যদি আল্লাহ তাআলা গোলামি না করে বা আল্লাহর ইচ্ছা মতো না চলে, অন্তত ফরজিয়াত ওয়াজিবাত যদি আদায় না করে, এর চাইতে নিমক হারাম গাদ্দার আর কোনো বান্দা হতে পারে না। এই জন্য পুরা কোরআন ও হাদিস থেকে যে 11টি আমল জানা যায়, ওই 11টি আমলের মধ্যে জিলহজের 1 তারিখ থেকে, আমরা তো সারা বছরই আমল করি, কিন্তু ওই দিনগুলো বিশেষ। ওই দিনগুলা বিশেষ। আমরা তো প্রত্যেক দিন খাই, কিন্তু এর মধ্যে বিশেষ কিছু দিন আছে না? আমাদের ঘরে বিশেষ কিছু দিন মেহমান আসলে, কোনো আত্মীয় আসছে, অথবা কোনো বিশেষ উপলক্ষে রান্নাবান্না হয়েছে, তাহলে সব দিন একরকম, বিশেষ দিন খাওয়া দাওয়া তো প্রত্যেক দিন হয়, তাহলে ওই দিনও খাইলাম, মানে এটা বিশেষ দিন। আমল প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, কিন্তু এই 10 দিন বিশেষ দিন। বলেন এই 10 দিন বিশেষ দিন। জিকির আমরা সারা বছর করি, কিন্তু 1 নম্বর জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই করি কি করি না। কিন্তু আবার বলা হলো কেন যে এই 10টা দিন সমস্ত দিনের মধ্যে উত্তম। এই 10 দিন সমস্ত দিনের মধ্যে উত্তম। এই জন্য এই 10 দিনে আমি জিকির বেশি করে করব। এখন জিকির মানে কি? আপনি যা পাঠ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বসে বসে আপনি যা পড়েন, কোরআন তেলাওয়াত জিকির, মানুষকে ভালো উপদেশ দেওয়া জিকির, মাসলা মাসাইল শিখা জিকির, বসে বসে একটা হাদিস পড়া জিকির, আল্লাহর প্রশংসা নিয়ামত দেখে আল্লাহর শুকর আদায় করা জিকির, জিকির পাড়ায় দেওয়া। আর জিকির এমন এক আমল যেটা করার জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া লাগে না। আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, প্রস্তুতি নিজে কিনা, গোসল, সুন্দর পোশাক পরা, সুগন্ধি লাগানো, সময় নিয়ে মসজিদে চলে আসা। জিকিরের জন্য এমন প্রস্তুতি দরকার আছে। আমি যতক্ষণ সজাগ আছি, যে কোনোভাবে কোনো না কোনোভাবে জিকির করা যাবে। তাইলে 1 নম্বর আমল হলো কি করা? শুধু করা না, বেশি করা। দিন স্পেশাল, জিকির স্পেশাল, মানে বেশি করা।
এই জন্য 1 নাম্বার আমরা বেশি করে জিকির করব। 2 নাম্বার বেশি করে নেক আমল করা। বেশি করে কি করা? নেক আমলের কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে, পরিমাণ আছে না? যত নেক আমল করা যায়, দান খয়রাত থেকে শুরু করে যত নেক আমল আছে, নফল রোজা, নফল ইবাদত, আরো যেগুলি আছে। 2 নাম্বারের কাজ হলো বেশি করে নেক আমল করা। 3 নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি সচেষ্ট থাকা। গুনাহ থেকে বাঁচার জন্য বেশি সচেষ্ট থাকা। না জানি আমার দ্বারা কোনো গুনাহ হয়, গুনাহ তো আমাদের দ্বারা হয়, কিন্তু এই 10 দিনের মধ্যে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করা, অথবা গুনাহ না হইতে দেওয়া যাবে না, যাতে আমার দ্বারা কোনো গুনাহ না হয়। এলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা। তৌফিক আল্লাহ, তৌফিক মানে কি? আচ্ছা, সম্পদ দিলেই কি হজ করা যায়? না, আল্লাহ তৌফিক দিতে হয়। সম্পদ বেশি করে থাকলেই হজ করা যায় না। এই সম্পদ বেশির সাথে বান্দার চেষ্টা যদি যুক্ত হয়, সেখানে আল্লাহ তৌফিক দেন। আবার এমন অনেক বান্দা আছে সম্পদ নাই, গত জমায় শুনছি সম্পদ নাই কিন্তু চেষ্টা ছিল, তাইলে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেন 2টা। কয়টা? খুব ভালো করে মনে রাখেন। সম্পদ নাই কিন্তু কি আছে? চেষ্টা। আল্লাহ তাকে পুরস্কার দেন কয়ভাবে? 2 ভাবে পুরস্কার দেন। এক, হয় তার জীবদ্দশায় আল্লাহ তাকে বাইতুল্লাহ নিয়ে যাবেন, নয়তো মরার পরে হজ না করলেও আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবেন। তাইলে বান্দার চেষ্টা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন চেষ্টা করো। তাহলে তুমি যদি চেষ্টা করো, হয় তোমাকে আমি সেখানে নিয়ে যাব, আর নয়তো কিয়ামতের ময়দানে আমল নামায় যতবার তোমার দিলের মধ্যে তামান্না জাগছে, ততটা হজ এবং উমরার সব আমল নামায় তুমি দেখতে পাবে। আমাদের এক সাথী ভাইয়ের কথা বলতেছিলাম, বলতে পারি নাই গত জুমায়। হাজি ক্যাম্পে এখন হাজিরা হাজি ক্যাম্পে আগে আসে, বাংলাদেশের ইমিগ্রেশন হয়, সৌদি আরব হয়, এরপরে এখান থেকে যায়। বিদায় জানাতে আসছে একজন আত্মীয়কে, অটোর মধ্যে উঠছে। নামার পরে সাধারণত রেলগেট থেকে অথবা হাজি ক্যাম্পের সামনে থেকে যদি অটোতে ওঠে, হাজি ক্যাম্পে গেলে 20 টাকা ভাড়া দিছে। 20 টাকা অটোওয়ালা নেয় না, বলতেছে মামা ভাড়া কম হয়ে গেছে, দ্রুত করতেছে। আরও 20 টাকা দিচ্ছে, 40 টাকা দিলাম, আপনি রাখেন। কয় না, ভাড়া লাগবে না। কয় কেন? কয় যারা হাজি ক্যাম্পে হজের সিজনে হাজিরা আসে অথবা হাজিদের সাথে যারা আসে, তারা আমার অটোতে উঠলে আমি ভাড়া নেই না। আমি কি নেই না? কেন ভাড়া নেন না? এই জন্য নেই না যে তারা নাকি আল্লাহর মেহমান। আরবিতে বলা হয় জুয়ুফুর রহমান, আল্লাহ তাআলা মেহমান। তো আমি তো আল্লাহর মেহমান না। ওনারা তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যাইতেছে। অন্তত মেহমান না হতে পারে, কিন্তু যারা মেহমান তাদেরকে তো খেদমত করতে পারে। যারা মেহমান অন্তত তাদের তো কি করতে পারে? খেদমত করতে পারে। তো এটা শোনার পরে সে চিন্তা করতেছে, একটা মানুষ অটো চালায়, তার দিলের চিন্তা অথবা ভাবনা কত উঁচু ভাবনা, যে আমি আল্লাহর মেহমান হতে পারি না, কিন্তু যারা মেহমান হইতেছে আমি তাদের তো সেবা করতে পারি। পরে বলতেছে, জানেন আমার দিলের মধ্যে খুব তামান্না, জানি আমার তৌফিক নাই, অটো রিক্সা চালায় কত টাকা কামাই, আমার দিলের ইচ্ছা যে যদি কোনো দিন মক্কা মদিনা যাইতে পারতাম, যদি কখনো আল্লাহর ঘরটা দেখতে পারতাম, আল্লাহ যদি আমাকে দেখাইতে, এটা আমার ভিতরে তামান্না। এই কথা বলে ওই বেচারা যে আরোহী ছিলেন, সে বলতেছে, ঠিক আছে মামা, আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে তৌফিক দেয়। কত মানুষকে আল্লাহ তৌফিক দেয়, আপনাকে দিলে অসুবিধা কি? ঠিক 1 বছর পরে, এই হজের আগে, এই যে হজের মৌসুম চলতেছে,
একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, উনি বলতেছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে, আমারে সালাম দিয়ে বলতেছে, মামা আপনি আমারে চিনছেন? কয় না চিনি নাই। কয় গত বছর যে আপনি আমার অটোতে উঠে হাজি ক্যাম্পে আসছিলেন, আমি সে অটো ওলা মামা। হ্যাঁ, কি খবর আপনার, আপনার কি অবস্থা? আপনার সাথে আমার একটু দেখা করা দরকার। কোথায় আছেন? আমি হাজি ক্যাম্পে আছি, আপনি আসেন। তো উনি বলতেছে হাজি ক্যাম্পে আছে, তো সে অটোই চলে হাজি ক্যাম্পের আশেপাশে, হয়তো কোনো কাজে গেছে বা হাজিদেরকে দেখতে গেছে। বললাম যে মামা এখন তো সময় নেই, আমি দূরে আছি। কয় না মামা আসেন, আপনার সাথে আজকে আমার দেখা করা দরকার। তো ওনার অনুরোধে এসে আসছে। আয়সা থেকে এসে শুভ্র দুই টুকটা পোশাক পরে, হাজিদের মতো লেবাস পরে হাজিদের সাথে বসে আছে। হাজি ক্যাম্পে ঢোকার পরে দেখে দুই টুকরা এহরামের কাপড় পরেই হাজিদের সাদৃশ্য হয়ে, তাদের পোশাক পরে, তাদের লেবাস পরে, তাদের রঙে রঙিন হয়ে এসে হাজিদের সাথে সামান নিয়ে বসা। কিরে মামা আপনার এই অবস্থা কেন? আপনার এই পোশাক দিল কে? আপনি হাজি ক্যাম্পে কি করতেছেন? আপনি এই অবস্থায় কি করেন? এতগুলো প্রশ্ন আমি একসাথে করলাম। সে আমার উত্তর দিল কি, মামা গত বছর যে আপনি আমার জন্য দোয়া করছেন, আর আমার দিলের তামান্না আপনার কাছে বলছি, আল্লাহ আমাদের দুইজনের কথা কবুল করে দিয়েছে। কেমনি কি, কিভাবে হলো এই অবস্থা? এই বছর যখন হজের শুরু হইল, তা আমি এক বেচারাকে আমার অটোর মধ্যে উঠাইছি, সে হাজি ক্যাম্পে আসবে, খুব চেহারার মধ্যে পেরেশানি। তা আমি হাজি ক্যাম্পের সামনে নামাই দিয়ে, আমি আগের মতো ভাড়া নিই না, আপনি হাজিদের সেবার জন্য আসছেন, তা আপনাকে বোঝাই দিলাম। তো ওই বেচারা ছিল ধনী মানুষ। বললাম মামা আপনার চেহারার মধ্যে পেরেশানি কেন? আমি আমার মা বাবা ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে হজে যাওয়ার নিয়ত করছি, কিন্তু আমার মা হলো বয়স্ক মাজুর। এখন ওনাকে যে ঠেলে ঠেলে ধাক্কায় ধাক্কায় তওয়াফ করাবে, সাই করাবে, মিনা মুজদালিফায় নিয়ে যাবে, এমন লোক পাইতেছে। এটা নিয়ে খুব পেরেশানিতে আছে। আমাদের মুআল্লিম আছে ভিতরে, তার সাথে যোগাযোগ করতে আসছে, ব্যবস্থা কি করা যায়। তা আমি সাহস করে বললাম, মামা আমার নিলে চলবো না। আমি যদি আপনার মার টলি ঠেলি অথবা তোয়াফ সাই করাই দেই, একসাথে ওনার খেদমত করি, ওনাকে যদি উঠাই দেই, উনি বয়স্ক মানুষ, মাজুর মানুষ, আমার নিলে হয়নি। তা আমার চেহারার দিকে তাকায় কইল, চলেন আপনি আমার সাথে। ভিতরে নিয়ে মুআল্লিমের সাথে কথা বলছে, দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে এরপরে তার হজের কার্যক্রম, অনেক সময় কেউ না গেলে রিপ্লেস দেয়, এই রিপ্লেস কোটার মধ্যে মামা আমার সমস্ত আয়োজন শেষ করে আজকে আমি হাজিদের পোশাকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য আল্লাহ মনে বসাই দিয়েছে। তাইলে আমার দিলে তামান্না ছিল। এখানে এমন একজনও পাওয়া যাবে না যার দিলে তামান্না নেই আল্লাহর ঘরে যাওয়ার। আছে না তামান্না? আচ্ছা, নিজের ঘরে যায় না এমন কেউ আসেনি? নিজের ঘরে, আপন ঘরে মানুষ যায় না? যেখানেই থাকে, যত রাত্র হোক, আমার ঘরে যাওয়া দরকার, বাড়ি যাওয়া দরকার। কথা বলেন, বলে কি বলে না? আরে তোদের সাথে অনেক সময় কাটাইছি, ঘরে যাওয়া দরকার। ও দোস্ত, এটা হল অস্থায়ী ঘর। আল্লাহ বলেন আমার ঘরটা তোমাদের মূল ঠিকানা, মূল আকর্ষণ। অতএব তোমাদের ঘরে যদি তোমাদের যাইতে মনে চায়, তা আমার ঘরে গিয়ে আসতে তোমাকে মনে চায় না। আফসোস যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কিন্তু ইচ্ছা দেন নাই, ওরা জিন্দিগিতে না, হাজার না, পুরা দুনিয়াটার মালিক হয়ে গেল, বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পাবে না। ইচ্ছা ভিতরে থাকা, চেষ্টা থাকা। যারা আমদোস্ত আহবাব, তাইলে আমরা আমল শুনতেছিলাম জিলহজ মাসের। 4 নাম্বার, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা। কারণ হজ কয়দিন? 5 দিন। বলেন হজ কয়দিন? 5 দিন। এই 5 দিন যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার মতো তৌফিক তার থাকে, তাহলে তার উপরে জিন্দিগিতে একবার হলেও হজ করা সুন্নত না ফরজ? ফরজ বিধান না মানলে, ফরজ বিধানকে যদি কেউ অ্যাভয়েড করে, ফরজ বিধানকে যদি কেউ মূল্যায়ন না করে, তার মূল্য আল্লাহর কাছে আছে। তাইলে এই 5 দিনের মধ্যে কার কাছে যদি আল্লাহর ঘরে আসা যাওয়া, পরিবার পরিজনের ভরণ পোষণের সমস্ত আয়োজন থাকে,
তার উপরে জিন্দিগিতে একবার হলে হজ করা ফরজ। আর যদি না করে ফালিয়ামুত ইয়াহুদিয়াও আও নাসরানিয়া, সরকারে দো আলম বলেন সেই ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি যদি বলেন আমার কিছু আসে যায় না, উম্মতের উপায় হবে কিয়ামতের ময়দানে উম্মত যদি পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন আপনি আমার জন্য সুপারিশ করেন, নবীজি যদি বলেন তুমি তো আমার উম্মত নও, আমার ঘরের সদস্য হলে না আমি ঘরে ঢুকতে দিব, সদস্য না আমি ঢুকতে দিব কেন? কথা বলেন ঠিক কিনা? আমি যারে চিনি তারে না বলবো হ্যাঁ তোমারে আমি চিনি, যারে চিনি না বলবো না চিনি না। সরকার দু আলম বলবেন তোমারে চিনি না, কারণ তুমি আমার উম্মত না, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, তুমি এই তুমি সেই, তোমারে আমি চিনি না। হায় হায়, কত বড় ধমকি! রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, এতে আমার কিচ্ছু আসে যায়। তাহলে 4 নম্বর আমল, আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন জীবনে একবার হলেও কি করা? হজ করা। আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দেন নাই, চেষ্টা দিয়েছেন, জীবনে একবার হলেও পৌঁছায় দেন। সকলে বলে আমিন। 5 নম্বর, সামর্থ্যবান যারা থাকে তাদের উপরে কোরবানি করা। 5 নম্বর আমল কি? সামর্থ্যবান যারা আছে তাদের জন্য কি করা? কোরবানি করা। এখন বর্তমান এই আমরা কোরবানি করব কি পরিমাণ টাকা থাকলে? এখন রূপার বড়ি 1750 টাকা সম্ভবত, এক বড়ি রূপার দাম 1750। ওই হিসাবে প্রায় 89,000 কত টাকা আসে? 52.5 বড়ি রূপার দাম প্রায় 90,000 ধরে। বর্তমান বাজারে কোরবানির 3 দিন 10, 11, 12, আবার বলেন কয় দিন? 10, 11, 12, এই 3 দিন যদি কারো হাতে 90,000 টাকা আসে, তার উপরে এই 3 দিনের যে কোনো একদিন কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা ওয়াজিব না। আমরা ইল্লা মাশাআল্লাহ হুজুর আর যাই কোন নামাজ পড়িয়ান না পড়ি কোরবানি ঠিক আছে, কথা বলেন না কেন? হুজুর নামাজ পড়িয়ান না পড়ি কোরবানি, এমন মুসলমান আছে না নাই? এনে ঠিক আছে কেন? ওই যে গোশত খাওয়ার সুযোগ আছে, অথচ এটা বলে না হুজুর ঘুমাই আর না ঘুমাই ফজরের নামাজ ঠিক আছে, এটা বলা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর রাত্রি ঘুমাইছেন না ঘুমাইছি ফজরের নামাজ ঠিক আছে, দুপুরে খাইছি আর না খাইছি আল্লাহর ডাকে জোহর ঠিক আছে, ঘরে খাবার আছে আর নাই সেটা বড় কথা না, আসরে আমি লাভবাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের হালাত হুজুর নামাজ পড়ি আর না পড়ি কোরবানি, কোরবানি তো অবশ্যই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আমাদের আলাদা একটা উদ্দেশ্য থাকে। এই জন্য কোরবানি আমরা ধার করে হলেও করি, ধার করে হলেও, ধার করে না শুধু কিস্তিতে টাকা উঠাই কোরবানি করে, আছে না নাই? কিস্তিতে টাকা উঠাইয়া কোরবানি করে। কেন? অন্তত কয়েকদিন ভালো মন্দ খাওয়া যাবে তো। যখনই তার মাথায় ঢুকছে ঋণ করতে হবে, যখনই তার মাথায় ঢুকছে কিস্তি উঠাইতে হবে, কোরবানি শেষ। অথচ নিয়ত ছিল আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও, সুযোগ যদি কোনোভাবে আসে আমি আমলটা করব শুধু তোমার জন্য। তাইলে 5 নম্বর, সামর্থ্যবান যারা আছে, তাইলে বর্তমান বাজারে টাকার মালিক হলে কত? 90,000 টাকা যদি তার কাছে 3 দিনের মধ্যে আসে, সে কি করবে? কোরবানি করবে। 6 নম্বর, যারা কোরবানি করবে 1 তারিখ আসার আগে চুল, নখ, অবাঞ্ছিত পশম সব পরিষ্কার করে ফেলা। কোরবানি, নিজের কোরবানি পশু কোরবানি করার আগ পর্যন্ত পশম নখে হাত না দেওয়া, এটা সমস্ত সাহাবায়ে কেরামের একেবারে সমস্ত ফুকাহায়ে কেরাম ইত্তেহাদ এখানে যে আমলটা সবাই করছেন এবং আমলটার ফাজাইল হলো তার আমল নামায় আলাদা আরেকটা কোরবানির সওয়াব আল্লাহ দিয়ে দেন। এখন আমরা যারা কোরবানি করি তাদের এটা ফুকাহায়ে কেরাম বলেন না, যারা কোরবানি করবে না তারাও এই আমলটা করবে, যাদের তৌফিক নেই তারাও কি করবে? 1 তারিখ আসার আগে পশম, চুল, নখ ইত্যাদি গোফ সব পরিষ্কার করে ফেলা। 1 তারিখের চাঁদ উঠছে জিলহজের, সন্ধ্যার আগেই সব পরিষ্কার করা, এরপরে আর হাত
না দেওয়া, যারা কোরবানি করবেন তারাও, যারা করবেন না তারাও। এলো 6 নাম্বার। 7 নাম্বার, এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। কি পাঠ করা? তাকবীরের কথা আলাদা কেন বলা হলো? তাকবীর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সরকার দু আলম বলেন, এই প্রথম দশকের মধ্যে তোমরা বেশি করে তাকবীরু কাব্বিরু, তোমরা তাকবীর বেশি করে পাঠ করো। তাহমিদু, তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা বাক্যে পাঠ করো। হাল্লিলু, তোমরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। এটার মধ্যে সব আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কিরাম, হাদিসের মধ্যে আসছে, ভালো করে মনে রাখেন এই সামনের কয়েকটা কথা। আবু হুরায়রা সহ অনেক সাহাবীরা জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বাজারে বেশি যাইতেন। উদ্দেশ্য কি? বাজারে মানুষ কম না বেশি? আমি মনে হয় 1 বার না 2 বার কোন এক কারণে কোনাবাড়ি মাছ বাজারে গেছিলাম। মাছ বাজারে মাছ কিনতে যাই না, অন্য কাজে গেছি। হাইরি মানুষ কম না বেশি? তাইলে আবু হুরায়রা বলেন, আমি বাজারে এই জন্য গেছি যেখানে লোকের জটলা বেশি, গিয়ে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লোকজন যাতে আমার পড়ার সাথে সাথে তারাও পড়ে, সওয়াব তারাও পাবে, আমিও পাবো। এখন যদি হঠাৎ করে সকালবেলা মাছ বাজারে গিয়া, গোস্ত বাজারে গিয়া, যেখানে লোক বেশি, আপনি যদি পড়েন না, মানুষ মনে করবে আপনি পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? আচ্ছা, আমি পাগল হয়েছি না তারা পাগল হয়েছে? আমি পাগল না তারা গাফেল? আমি পাগল না তারা গাফেল? আচ্ছা, কাজ ছিল এটা, কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা করতেছি অন্য কিছু। দেখেন, আপনি মাছ বাজারে গেছেন অথবা বাজারে গিয়ে যদি কেউ গানে টান দেয়, কেউ তারা পাগল কইব? কথা বুঝতে পারি নাই। রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে, কেউ যদি একটা গানে টান দেয়, বাজনা বাজায়, কেউ তারা পাগল বলবে? স্বাভাবিক। কেউ চিল্লাইতেছে, মানুষ তাকে পাগল বলবে? চিল্লানি দিছে, তার কাজ আছে। এই যে অটোওয়ালা ডাকতেছে, কি ডাকে? কোন কোন জায়গায় যাইব? এই যে সমানে চিল্লাইতেছে, ডালাই বাংলা নেই কি করে চিল্লায়, মানুষ তারা কি পাগল হয়? কি বল? স্বাভাবিক। আপনি এই জায়গায় যদি করেন আল্লাহু আকবার, প্রথমে সময় মনে করবে পাগল হয়েছে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, শয়তান আমাদের ছোট দুশমন না বড় দুশমন? আলাম্মা হাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন প্রকাশ্য দুশমন। আমরা শয়তানকে দেখি? আল্লাহ যে বললেন প্রকাশ্য, প্রকাশ্য মানে কি? যারে দেখা যায়। প্রকাশ্য মানে কি? যারে দেখা যায়। শয়তানটা কি দেখা যায়? মুফাসসিরিন ইকরাম বলেন এই মুবিন অর্থ হলো শয়তানটা দেখা যায় না, কিন্তু শয়তানের সব কার্যকলাপ দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান দেখা যায় না, গান দেখা যায়, শয়তান দেখা যায় না, জিনা ব্যভিচার হচ্ছে দেখা যায়, শয়তান দেখা যায় না, মারামারি দেখা যায়, শয়তান দেখা যায় না, আরেকজনের সম্পদ হরণ করে সেটা দেখা যায়, শয়তান দেখা যায় না, আরেকজনকে জুলুম করছি সেটা দেখা যায়, শয়তান দেখা যায় না, নামাজ পড়ি না দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানরা দেখা যায় না, কিন্তু শয়তানের সব কাজ আমাদের সামনে দিনের মতো স্পষ্ট। এই জন্য আল্লাহ বলছেন সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওরে দেখবা না, কিন্তু তার দুশ্মনী দেখবা তুমি প্রকাশ্যে। কাজ ছিল, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আজকের থেকে নিয়ত করেন যে জিলহজের 1 তারিখে আর কেউ করুক আর না করুক, আমি আমার যেই পরিবেশে আছি, যে অ্যাঙ্গেলে আছি, যেখানে আছি, যে অবস্থানে আছি, আমি অন্তত দিনে 100 বার হলে জোরে জোরে আল্লাহু আকবার কম। পারবেন তো ইনশাআল্লাহ? এতে করে শয়তান চলে যাবে, সমাজে রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন। কাজ ছিল তাকবীর পড়া। প্রথম খারাপ লাগবে না? মানুষ যদি আমার মেন্টাল কয়, মানুষ যদি আমার একটু মাথা নষ্ট হয়ে গেছে, প্রথম খারাপ লাগবে, আনইজি লাগবে।
আরে আল্লাহর প্রশংসা করবো আমি জি আবার কি কথা বলেন না কেন? আমি তো অন্য কারো প্রশংসা করতেছি না। আমি যেই মালিকের রহমতে 24 ঘন্টা নিয়ে আমাদের ডুবে আছি, সেই মালিকের প্রশংসা করবো না তো আরেকজনের করবো? কথা বলেন ঠিক না ঠিক? এখানে আবার আনিসির কি আছে? জড়তা রাখবো না ইনশাআল্লাহ। কোথায় জানে গল্প পড়ছিলাম, রাজারে আইসা বলতেছে, রাজার যে উপদেষ্টা উজির আইসা বলতেছে যে কিছুদিন পরে দেশে বন্যা হবে, বন্যার যে পানি হলো পাগলা পানি, এই পানি যদি কেউ খায় তাহলে সে অসুস্থ হবে, পাগল হয়ে যাবে, কি করা যায়? এখন দেশের সব পাগল হলে তো চলবো না। বাদশা বলেন তোমরা এই পরামর্শ দাও। কয় মানুষ জনগণ পাগল হইল, আপনি অন্তত রিজার্ভ টাঙ্কিতে ভালো পানি রেখে দেন, যে কয়েক মাস 2-2.5 মাস 1.5 মাস বন্যা থাকবে, আপনি বন্যার পানি খাইবেন না, ভালো পানি খাবেন। অন্তত সবাইকে আপনাকে পরিচালনা করতে হবে, কন্ট্রোল করতে হবে, আপনি সুস্থ থাকেন। যেই কথা সেই কাজ। বিশাল রিজার্ভ টাঙ্কির মধ্যে বাচ্চার পরিবার যাতে 1.5-2 মাসের মতো পানি ভালো পানি খাইতে পারে সেটাকে স্টক করছে। বন্যা আসছে, বন্যার সাথে পাগলা পানিও আসছে। দেশের জনগণ তো আর কোনো পানি নেই, আগের মানুষ নদীর পানি খাইত, জানেন? আগের মানুষ এখনো আমাদের দেশে যারা প্রবীণ কাছাকাছি 50-60 বছরের বয়স, টিউবওয়েলের পানি মজা লাগে না, নদীর পানি খায়। আর আমাদের এলাকার পানি অনেক স্বচ্ছ, সুস্থ আছে দিব্যি, আমরা খাইলে অসুস্থ হয়ে যাই যারা খায় নাই কখনো। আগের মানুষ নদীর পানি খাইতো, তো সবাই খায়, এত পাগল হয়ে গেছে। এখন সবাই যখন পাগল হয়েছে, সবাই একরকম, বাদশা কি পাগল হয়েছে? বাদশা ভিন্ন না? এখন একদিন সকালবেলা সবাই এসে বাদশার বাড়ির চতুর্দিকে ভিড় জমাইছে। কেন? কয় এই যে এগুলির পাগলের মতো দেখা যায়। কারা কইতেছে? যারা পাগল সুস্থ মানুষের কি কয়? কয় বাদশা সহ তার ফ্যামিলি পুরোটাই পাগল। এখন বাদশা জরুরিভাবে তার পরিবার নিয়ে মিটিংয়ে বসছে, এখন কি করা যায়? আমরা রাজদরবার থেকে বেরোলে সবাই মিলে করে পিটাইবো, আমরা পাগল, ওরা সুস্থ। ওদের বাসায় আপনি জিন্দিগিতে যে পাগল তারা পাগল করে দেখেন, আপনারা দূরণী দিব। কথা বলেন না? পাবনা হেমায়তপুরে গিয়া পাগলা গাড়াতে আপনি একটা পাগল দেখেন, এই পাগল দেখবেন আপনার ইচ্ছা মতো দৌড়ানি দিব, পিটাইবো পাই। আমার পাগল কইনি কেন? কারণ যে পাগল হয় নিজের জিন্দিগিতে পাগল মনে করে না, তো এই সুস্থ মনে করে। এখন বাদশা বলতেছে যে এখন কি করা, যে আমরা যদি বের হই তো ওর নাম করে পিটাইবো। তো একজনে বললো এক কাজ করেন, হাজার মানুষের ভিড়ে 1-2 জন সুস্থ থাকলে ও সুস্থ থাকতে পারে না। ওরা যেমন বন্যার পানি খেয়েছে, আমরাও পানি খাই, তাদের মতো আমরা হই। আর মানুষ পাগল হলে কি কাপড় চোপড় ঠিক থাকে? সব জনগণ ল্যাংটা হইয়া কাপড় চোপড় খুইলা এসে বাচ্চার বাড়ির চতুর্দিকে দাঁড়াইছে। এবার বাচ্চা এই অবস্থা যখন দেখছে, ওই সদস্যের কথা মাইনা ওই বন্যার পানি খেয়েছে, তারাও পাগল হয়ে গেছে। এখন বাকিরা কয় এখন ঠিক আছে, তোমরা সুস্থ হয়েছে। এখন কি তারা সুস্থ হয়েছে না পাগল হয়েছে? উদ্দেশ্য কি? এই সমাজটা সব পাগলের মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আর যারা জাকির তারা সুস্থ, তারা গাফেল না, সব গাফেল। এখন সব গাফেল মিলে যদি আপনি বেশি কি বড়া অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ সবচাইতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। হ্যাঁ, এইভাবে যদি আল্লাহর প্রশংসা করে, তাইলে আল্লাহ তাআলা রাসূল করছেন, সাহাবায়ে কিরাম করছেন, সাহাবীরা করার জন্য বাজারে চলে গেছেন। 8 নাম্বার মনে থাকবে তো ইনশাআল্লাহ? 8 নাম্বার এই তাকবীরটাই আইয়ামে তাশরিক যে কদিন থাকে, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই কয়েক ওয়াক্ত নামাজের পরে পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা ক্ষীণ আওয়াজে একবার পড়বে। পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা ক্ষীণ আওয়াজে একবার পড়বে। 8 নাম্বার। তাইলে এটা হলো 9 তারিখ আরাফার দিনের সকালের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। এটা হলো 8 নাম্বার আমল।
9 নম্বর আমল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? নফল রোজা রাখা। রোজা তো আমরা রাখি, সারা বছর রাখি। অনেকে আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখে। অনেকে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে। রাখে না অনেকে? রাখে। কিন্তু জিলহজের 1 তারিখ থেকে না 9 তারিখ পর্যন্ত এই দিনগুলা বিশেষভাবে রোজা রাখা। যেহেতু সমস্ত দিনের মধ্যে এই দিনগুলা শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ দিনে যদি আমি রোজা রাখি, আমার রোজাটাও কি হবে? বলেন, আমার রোজাটাও কি হবে? শ্রেষ্ঠ হবে। দামি দিনগুলোতে যদি আমি রোজা রাখি, তাহলে আমিও দামি হব। এই হলো 9 নম্বর। 10 নম্বর, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। বলেন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। কেন বলেন? আমি ধারণা করি, আমার এটা ধারণা, আল্লাহ তার পিছনের এবং সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ করে দেবে। মুসলমান মুমিন যত আমল করে, আমরা জানি নেক আমলের মাধ্যমে পিছনের গুনাহ মাফ হয়। হাদিসের ভান্ডারের মধ্যে যে সামনের গুনাহ আল্লাহ মাফ করবেন এমন কোন আমল বান্দার জন্য বরাদ্দ নাই, ইল্লা আরাফার দিনে রোজা ছাড়া। মুফাসসিরিন ইকরাম বলেন, এইটা দ্বারা ইঙ্গিত করে, সম্ভাব্য নিশ্চিত না, ইঙ্গিত করে কেউ যদি আরাফার দিনে রোজা রাখতে পারে, আগামী 1 বছর সে হায়াত পাবে। এটা নিশ্চিত না, এর পরিবর্তন হতে পারে। কেন? যে আগামী 1 বছর সে বাঁচলে না গুনাহ করবে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। আগামী 1 বছর সে যদি বেঁচে থাকে, তাই না কি করবে? গুনাহ করবে, সেটা আল্লাহ ক্ষমা করবেন। এর অর্থ হইল, কেউ কেউ বলেন যে এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত আছে, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, সে যেন আগামী 1 বছর হায়াত পাওয়ার ব্যাপারে তার হায়াতের মধ্যে বরকত হতে পারে, তার একটা গ্রাণ পাওয়া যায়। কথা বুঝতে পারছি না? তার ব্যবধানও হতে পারে। আচ্ছা, হোক ব্যবধান, কিন্তু রাসূল বলছেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের, সামনের 1 বছরের, মোট 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে 10 নম্বর আমল, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা তো আছেই, কেউ যদি না পারে তার উপরে চাপায় দেওয়া যাবে না, কিন্তু চেষ্টা করা আরাফার দিনে রোজা যাতে আমার থেকে মিস না হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 11 নম্বর, ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। এটা আমরা ঈদুল আজহার দিন শুনবো ইনশাআল্লাহ। ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলা কি করা? আদায় করা। দেখেন, এর মধ্যে অন্যতম একটা সুন্নত হলো ঈদের দিন ফজরের নামাজ এলাকার মসজিদে পড়া। এটা সুন্নত, আমরা বলিনি, কারণ আমরা ঈদের আগের দিন, মানে ঈদ যেদিন হবে, যেটা চাঁদ রাত পড়ি আমরা, ওই দিন সারা রাত আমরা অন্য কাজে ব্যস্ত। কথা বলেন না কেন? অন্য কাজে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত হয়ে আর 2টা, 2:30, 3টার দিকে ঘুমাইছে, ঘুম থেকে কোনো রকমে সেই ঈদের নামাজ পড়ছে, ফজর কোন দিকতে চলে গেছে খবর নাই। কথা বলেন না কেন? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো যদি আপনি দেখেন, পর্যবেক্ষণ করেন, আপনার কি মনে হবে? আমরা খুব ভালো মুসলমান। এই বিষয়গুলো যদি আপনার চোখের সামনে আসে, এগুলো যদি আপনি যাচ পড়তাল করেন, পর্যবেক্ষণ করেন, গবেষণা করেন, এতে করে বোঝা যায় আমরা ভালো মুমিন। ঈদের নামাজ পড়া এটা বড় না ওই দিনকার ফজর নামাজ পড়া বড়? ওই দিনকার ফজর নামাজ পড়াটা দামি। আমি ফজর পড়ি নাই, কিন্তু ঈদের নামাজে সবার সামনের কাতারে আমি। আছে না নাই? ভাই মন খারাপ করেন না, ফজর পড়ি নাই, আপনি যে সবার সামনে আসছেন, লজ্জা করে না একটু? এই লজ্জা মানুষের না, আল্লাহর সামনে দাঁড়ানো লজ্জা করে না? আল্লাহ যদি আমারে বলেন, বান্দা ফজরে তো তোরে সামনের কাতারে দেখি নাই, তো ঈদের নামাজে তুমি সবার সামনে আসছো, তো এটা কেমন হয়ে গেল? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন না কেন? এটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো। কথা বলেন ঠিক না বেছে? তাহলে ঈদের দিনের সুন্নত সমূহ আদায় করা, তার মধ্যে অন্যতম একটা সুন্নত হলো যে ঈদের দিনের ফজরের নামাজটা এলাকার মসজিদে, মহল্লার মসজিদে জামাতে আদায় করা। আমি সেটা করি নাই। এই জন্য মুহতারাম দোস্ত আহবাব, কয়টা আমলের কথা শুনলাম? আর জোরে বলেন, কয়টা?
আজকে 24 তারিখ তো শেষ, জিলহজের 1 তারিখ থেকে একেবারে সবাই নোট করেন, ভিতরে মনের মধ্যে খেয়াল করেন, যেগুলি আপনি করবেন সেটাই মনে রাখেন। সবাই কি 11টা করবে? না না, সবাই 11টা করবে না। এর মধ্যে আমাদের একদল থাকবে এমন, যারা কোরবানির পশু কিনবে এক জায়গা থেকে, ঘুরবে 10 জায়গায়। ঘুরবে কিনা? অযথা ঘুরবে, কোনো কাজ নাই, পছন্দ হয়েছে এলাকার থেকে, এলাকার বাজার থেকে কিনা ফেলেন, শেষ। কিন্তু এটা কিনতে গিয়ে আমরা সময় নষ্ট করি অনেক, করে কি করি না? এই বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে। আপনার এখন থেকে সন্ধান লাগানো দরকার, যেহেতু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি কুরবানি করব, কোথায় ভালো পশুটা আছে, গরু, হ্যাঁ, ভেড়া, দুম্বা, খাসি কোথায় আছে, ওগুলো দেখে আমি এখন নির্ধারণ করি, যাতে আমার 1 তারিখ থেকে আমলে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। তাইলে 1 নম্বর, আমাদের জিলহজের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রথম কাজ হলো বেশি করে কি করা? জিকির করা। বলেন, বেশি করে কি করা? জিকির করা। 2 নম্বর, বেশি করে নেক আমল করা। 2 নম্বর, বেশি করে নেক আমল করা, যেটা আপনি করতে পারেন, বেশি করে নেক আমল করা। 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য বেশি চেষ্টা করা। এই 10 দিন অন্তত গুনাহ থেকে বাঁচার জন্য বেশি। আমাদের কি গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে? নাই নাই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা নাই, বিপদ থেকে বাঁচার চেষ্টা আছে। কথা বলতে হবে, ঠিক না বেঠে? গুনাহ থেকে বাঁচার চেষ্টা আমাদের নাই, বিপদ থেকে বাঁচার চেষ্টা যেই পরিমাণের আছে, তার যদি 10 ভাগের 1 ভাগ গুনাহ থেকে বাঁচার চেষ্টা থাকতো, আমরা গুনাহ করতাম না। বিপদ না জানি আসে, বিপদ যদি আসতে না পারে, একেবারে সব দরজা জানালা বন্ধ, রাস্তা সব বন্ধ করে দেয়, যাতে আমার বিপদ না আসে। ওই গত সপ্তাহে না কয়েক শুনলাম, 2 দিন আগে, যে আসামের পাহাড়ি ঢলে, আমাদের বাংলাদেশের শেরপুর, অন্যান্য জামালপুর অঞ্চলে বন্যা হওয়ার আশঙ্কা। একজনই বলতেছে, তাড়াতাড়ি চাল কিনে স্টক করা দরকার। কি কিনা? তাড়াতাড়ি চাউল কিনে অন্তত 8-10 বস্তা তো কিনা দরকার। আমি বললাম, কেন? বন্যা আইতেছে, যাতে চাউলের দাম বাড়ার আগে আমি কিনে ফেলি। কয়, বিপদ আসার আগেই তো বিপদরে প্রতিহত করতে হয়। বিপদ আসার আগেই নাকি বিপদরে কি করতে হয়? প্রতিহত করতে হয়। তাহলে গুনাহ করার আগে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আমি গুনাহতে লিপ্ত হওয়ার আগেই তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা দরকার। আর চেষ্টা করার পরেও যদি শয়তান আমার দিয়ে গুনাহ করা, ইস্তেগফার করা, কোনটাই তো আমাদের দ্বারা হয় না। তাহলে 3 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি কি থাকা? চেষ্টা থাকা। 4 নম্বর, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা, যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা। 5 নম্বর, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করা। 6 নম্বর, যারা কোরবানি করবে অথবা করবে না, সবাই 1 তারিখ মানে জিলহজের চাঁদ ওঠার আগেই তার পশম, তার নখ, অবাঞ্ছিত পশম, এগুলো পরিষ্কার করে ফেলা, ওই দিনগুলাতে এগুলা না কাটা। এই 7 নম্বর, এই দশকে বেশি করে তাকবীর পড়া। পড়বো তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যেখানে থাকি, নিজের ঘর থেকে শুরু করে অফিস, আদালত, রাস্তাঘাটে, গাড়ি ঘোড়াতে যেখানে থাকি, আমরা এটাকে খুব বেশি মনে রাখবো, যে আমি যদি আমার আওয়াজে যদি কেউ একবার আল্লাহকে ডাকে, তো অন্তত এটা আমার জন্য সাক্ষী হয়ে গেল। এটা আমার জন্য কি হয়ে গেল? সাক্ষী। শুধু সে হবে, রাসূল বলেন না সে হবে না। আমরা যেখানে বসে থেকে কথা শুনতেছি, তাকবীর পড়তেছি, প্রশংসা বাক্য পড়তেছি, সুবহানাল্লাহ বলতেছি, কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা বস্তু আমাদের পক্ষে সুপারিশ করবে। এদেরকে আল্লাহ জবান দিয়ে দিবেন। জবান, সুবহানাল্লাহ বলেন। জবান দিবেন এদেরকে আল্লাহ। আল্লাহ সে পাওয়ার আছে না নাই? এই জড় পদার্থগুলো বলবে আল্লাহ, আর তারা তো আমাদের সামনে বসে সুবহানাল্লাহ বলছে। তারা আমাদের সামনে গিয়া, বাজারে গিয়া, গাড়িতে, ঘরের মধ্যে আল্লাহু আকবার, তোমাকে সবচেয়ে বড় বলছে। তো যেই বান্দাটা আমাদের সামনে তোমাকে সবচেয়ে বড় বললো, তাহলে জাহান্নামে দাও কেন? দিবা কেমনে তুমি জাহান্নামে? তুমি না বড়। এই জন্য আমরা সপ্তাহের 7 নম্বর, এই প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন আমরা বেশি করে কি করব? তাকবীর পাঠ করব। 8 নম্বর, এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনে, এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনে আমরা 9 তারিখ জিলহজের
আরাফার দিনের সকাল থেকে নিয়ে ফজরের নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা আমরা ফরজ নামাজের পরে একবার পুরুষরা উঁচু আওয়াজে, নারীরা একবার ক্ষীণ আওয়াজে পড়ে। 9 নম্বর 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 10 নম্বর বিশেষ করে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজার ফজিলত মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা রাখবো। যারা একেবারে যুবক থেকে শুরু করে প্রবীণ যারা আছে সবাই রাখবো, নারী পুরুষ সবাই রাখবো, সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। 11 নম্বর ঈদুল আজহার সমস্ত সুন্নতগুলো আদায় করা। আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখানোর চেষ্টা করব, অন্তত আরাফার দিনে, যাতে এখন থেকে সে প্র্যাকটিস করতে পারে যে আমার এই রোজা রাখাটা দরকার, এটা আমার জন্য ফজিলতের কারণ, ও রাখলে ফজিলত আমি পাবো। এই জন্য বাচ্চা, নারী, পুরুষ সবাইকে দিয়েই আমরা এই 11টা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলনেওয়ালা সুন্নেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। বলনেওয়ালা সুন্নেওয়ালা সকলকে আল্লাহ তাআলা এই জিলহজের চাঁদ ওঠা পর্যন্ত, কোরবানি আসা পর্যন্ত আমাদের হায়াতে, আমাদের সুস্থতার মধ্যে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করেন। ও মালিক, আপনি যাদেরকে তৌফিক দেন নাই কোরবানির দিনগুলাতে কোরবানি করার মতো তৌফিক তাকে দিয়ে দেন। সকলে বলে আমিন। আরেক চেয়ে আলান, আমরা গত জুমার আগের জুমায় নারী সংস্কার কমিশন নিয়ে আমরা আলোচনা শুনছি না? তো এটা নিয়ে প্রতিবাদ সবভাবেই হয়েছে। আজকে হয়তো কোনাবাড়ির ওলামা ইকরাম কেন্দ্রীয় মসজিদের সামনে এটার ব্যাপারে বিক্ষোভ হবে। আমরা যারা পারি, যাদের সুযোগ আছে, আমরা সেখানে অংশগ্রহণ করে তাদের সমস্ত ধারার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো দরকার ছিল, আমরা জানাবো ইনশাআল্লাহ। যাদের সুন্নত বাকি আছে আমরা আদায় করে